জানো না সাধারণ লাইভ আছে কিছু আন লাইভ আছে দিয়েছে ওরা তো দেবে বলছে আগে অ্যাডমিন দেবে মানে আপাতত লাইভ আছে তোমার অ্যাডমিন দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে তাই নাকি আমি করে দিচ্ছি ও আচ্ছা আচ্ছা কমেন্টসগুলো এখানেই আসবে এখানে তোমার এটা দেখাবে কতজন দেখছে এখানে দেখাবে এটা চোখের মতন সাইন আসবে কতজন দেখছে সেটা পাশে দেখাবে হ্যাঁ এটা কি জয়েন করছে কি এটা ওকে স্যার তার জীবন তুমি বলে রিপ্লাই করতে পারো হুম কমেন্টগুলো পড়ে হুম মুখে রিপ্লাই করলে শুনতে পারো হ্যাঁ দেখতে পাচ্ছি সেটা কোনখানে আমি কিছু করতে পারবে এখন কথা বলে রিপ্লাই করতে পারবে হুম এখানে উপরে যে চোখের সাইনটা দেখাচ্ছে তার মানে এই যে এক লেখা আছে মানে একজন দেখছে হুম হুম সাউন্ডটা পাবো কোথায় কী করে বুঝবো সাউন্ড আছে লেখা আছে ঠিক আছে স্যার লিখছে লিখছে তুমি দেখতে পাচ্ছ না কিন্তু আমি তো কথা বলতে চাই শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছেন সাউন্ড ঠিক আছে ওকে ওকে তাহের স্যার ওনারটা আমি শুনবো কী করে শুনতে পারো না আমি কমেন্ট করে লিখবো সব ঠিক আছে স্যার সাউন্ড ঠিক আছে লাইভের সময় কাটি না এইবার আমি কাটি না বলে দিয়ে গলায় লুঙ্গি তাহের স্যার
সবাই জয়েন করলে আমি কিন্তু শুরু করব। সবাই জয়েন করা হয়ে গেলে আমাকে বলবেন একটু। গুড ইভিনিং অজয় দা। ওয়েলকাম। আমার সোনার বাংলার প্রিয় ডাক্তার বন্ধুরা, হোমিওপ্যাথিক ডাক্তার বন্ধুরা যারা আছেন, আজকে আমার প্রথম ক্লাস শুরু হচ্ছে। সবাইকে আমার ভারতবর্ষ পশ্চিমবঙ্গ থেকে সাদর অভিনন্দন জানালাম। আমি আপনাদের একটা ড্রাগ নিয়ে একটু আলোচনা করব। আপনারা শুনেছেন, বহুবার শুনেছেন এই ওষুধটা সম্বন্ধে। এটা অ্যানিম্যাল কিংডমের একটা ওষুধ, সেটা হলো সিপিয়া। কেউ কেউ বলেন সিপিয়া অফিসিনালিস, কেউ কেউ বলেন সিপিয়া সাক্কাস। যাই হোক, সিপিয়াটা চিনব কী করে? সিপিয়ার পেশেন্ট কেমন হয়, দেখতে কেমন হয়, তার নেচার কেমন হয়, কি কি নিয়ে সাফারিংস হয়, তার কেমন ছিল সিপিয়ার জীবনটা আগে, এখন কিভাবে জীবনটা সে যাপন করছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। এবং আমার ডাক্তার বন্ধুরা যারা আছেন, আমি তাদেরকে আমার এক্সপিরিয়েন্স এবং আমার স্টলার্সদের কাছ থেকে যেটুকু পাওয়া, আমার সিনিয়রদের কাছ থেকে যেটুকু পাওয়া, সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি খুব কম জানি, যেটুকু জেনেছি সেটুকু শেয়ার করব। সিপিয়া আমার কালেকশন করা একটা মডেল দেখাচ্ছি, এটা লাইভ, সেটা আমি প্রিজার্ভ করে রেখেছিলাম বহুদিন আগে থেকে। এটা দেখাচ্ছি, দেখুন। সবাই আশা করি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সিপিয়া, সিপিয়া অফিসিনালিস বা সিপিয়া সাক্কাস। রাখছি। সিপিয়া সাক্কাস কেন বলা হলো? এর বডি থেকে একটা সিক্রেশন হয়, যে বডি থেকে যার সিক্রেশন হয়, একটা ইনসেক্ট সমুদ্রতে পাওয়া যায়। এই সিক্রেশনটাকেই দিয়ে আমরা কাজ করছি। ওকে আর একবার তুলে দেখাচ্ছি। সিপিয়া অফিসিনালিস সবাই দেখেছেন নিশ্চয়ই, সবাই দেখতে পাচ্ছেন আশা করছি। এবার রাখছি, কেমন? এর 8টা আর্ম আছে, 2টো টেন্টাকেলস আছে। সিপিয়ার যখন প্রচুর ডিম ছাড়ে, তারপরে উইক হয়ে যায়। সিপিআর পেশেন্টও তাই, যখন একটার পর একটা তার সন্তান হতে থাকে, একটার পর একটা পার্টিকুলারলি প্রেগনেন্সি হতে থাকে, বেশ কিছু প্রেগনেন্সি নষ্ট হয়ে যায়, আবার কিছু বেবি সারভাইভ করে যায়। তার জন্যে সে দুর্বল হয়ে থাকে। জাস্ট সিপিয়া অফিসিনালিসের ডক্ট্রিন অফ সিগনেচার, যেটাকে আমরা বলি, যে প্রচুর ডিম ছাড়ার পরেই সে কিন্তু এক্সস্টেড হয়ে যায়। কীরকম দেখতে?
আমি দেখিয়েছি, দেখুন আবার দেখাচ্ছি। সিপিআর পেশেন্ট এরকম টল, স্লেন্ডার, ন্যারো চেস্ট, ন্যারো পেলভিস, অ্যান্ড্রয়েড টাইপ অফ পেলভিস, মানে পুরুষদের যেরকম পেলভিস হয়, কোমরটা যেরকম হয় সেরকম, নট গাইনিকয়েড। গাইনিকয়েড হলে কী হলে ক্যাপাসিয়াস হয়, মেয়েদের যেটা ক্ষেত্রে থাকা উচিত সেটা কিন্তু হয় না। অ্যান্ড্রয়েড টাইপ অফ পেলভিস, একদম চেস্ট, শোল্ডার, পেলভিস সব স্লেন্ডার, একদম লম্বা করে নেমে এসছে। এর টিস্যুগুলো, এক মিনিট, হ্যালো, এই একটু বাংলায় ইয়েগুলো বলো, বাংলায় বলো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলো, এগুলো একটু বাংলায় বলো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমাদেরই একটা দাদা ডক্টর অজয় দাস, উনি বলতেন বাংলায় বলতে। ঠিক আছে, বাংলায় তো বলছি, ইংলিশ টার্ম তো এসেই যায়। ওকে, তা এই সিপিআর তো চিনব কী করে? এই বললাম যে তার কাঁধের অংশ, চেস্ট, পেলভিস, মানে তার পেটের নিচের অংশটাও একদম সরু হয়ে নেমে আসছে, ম্যান লাইক স্ট্রাকচার। দেখলে মনে হবে যেন এটা একটা পুরুষ মানুষের মতো, লম্বা, সরু, এক্সস্টেড, একদম খুব টায়ার্ড। কেন সিপিআই এটা হলো? এই মহিলাটি যখন এসেছিল, যখন বিয়ে হয়েছিল, তার শাদী হয়েছিল, খুব জলি ছিল, কিন্তু সে একটা জয়েন্ট ফ্যামিলিতে যখন এলো, এক্সস্টেড হয়ে গেল, কাজ করতে করতে এক্সস্টেড হয়ে গেল, নানা রকম সংসারের ঝামেলা, বাচ্চা কাচ্চার ঝামেলা, বারবার প্রেগনেন্সি, বারবার নষ্ট হয়ে যাওয়া, আবার 2-4টে বাচ্চা আছেও, সেগুলো মানুষ করতে গিয়েও সে নাজেহাল হয়ে যাচ্ছে। পার্টিকুলারলি যেদিন জয়েন্ট ফ্যামিলিতে প্রায় দেখা যায়, যেদিনকে তার কাপড় জামা কাচার, নানা রকম জিনিস কাচা পচা, ধোয়া পোছা কাজ থাকে, সেদিন কেউ প্রচণ্ড এক্সস্টেড আরও বেশি হয়ে যায় এবং প্রচণ্ড ঘামেও সেদিন। তার ফলে কাজ করার ফলে সে একজন বসে পড়ে, কোমরে যন্ত্রণাও শুরু হয়, কোমরে হাত দেয়, হাত দিয়ে কোনো সাপোর্ট দিয়ে কোমরের যন্ত্রণাটাকে লাঘব করার চেষ্টা করে, জাস্ট লাইক নেট্রামিউরের মতো, কোনো হার্ড সাবস্টেন্স দিয়ে প্রেশার দিলে তার আরাম হয়। তা সিপিআর এরকমই অবস্থা থাকে তার এক্সস্ট, সে বেরোতে পারে না, সে ওই ফ্যামিলি থেকে বেরোতে পারে না। কেন? সে ইনসিকিউরিটি ফিল করে, আমি কোথায় যাব, আমি বাচ্চা কাচ্চা ফেলে একবার কোথায় যাব, আমি সংসার ছেড়ে কোথায় যাব, ইনসিকিউরিটি ফিল করছে। তো স্বামী ছেড়ে ফিল করবে, কিছু বলতে পারছে না। এই বলতে না পারার জন্যই সে তার সাফারিংসটা আরও বেশি করে তাকে চেপে দিচ্ছে। ফলে সহ্য করতে 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 একদিন অনিয়া এসে গেল, ইনডিফারেন্স টু এভরিথিং, ইনডিফারেন্স টু হিজ নিয়ারেস্ট পেশেন্ট, নিয়ারেস্ট দ্য চাইল্ড, নিয়ারেস্ট ডিয়ার ওয়ান, যারা খুব প্রিয় ছিল, সে প্রিয় লোকজনের প্রতি অনিয়া আসতে শুরু করলো। স্বামী এসেছে অফিস থেকে, ভালো লাগছে না তাকে কেয়ার নেবার, ছেলে পিলে খাবে, খাওয়ার জন্য বসে আছে, তোর কে রান্না করবে, কে, দরকার নেই, ভালো লাগছে না, করবো না, অনিয়া এসে গেছে, ইনডিফারেন্স টু এভরিথিং। সে জলই ছিল কিন্তু বিয়ের আগে, সে এসে কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে। ইফ ইউ গিভ, যদি আপনি এরম পেশেন্ট দেখেন, সিপিআর 1 ডোজ ইজ সাফিসিয়েন্ট। সিপিআর কিন্তু বারবার রিপিট করার ওষুধ নয়,
আর একটা জিনিস আমি পরে বলবো, যখন রিলেশন চ্যাপ্টারে আসবো, রিলেশন বলতে শুরু করবো, তখন আমি বলবো ফিজিক্যালি এক্সস্টেড, তার টিস্যুগুলো সব সফট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ল্যাক্স হয়ে যাচ্ছে। পার্টিকুলারলি অ্যাকশনটা কোথায়? একটা তো মেন্টালের ওপরে আছে, ফিজিক্যালের ওপরেও আছে। ফিজিক্যালের ওপর কোথায়? স্পেশালি ইউরোজেনিটাল সিস্টেম, অর্থাৎ তার মূত্র সংগঠিত যে অর্গানগুলো আছে সেগুলোতে হচ্ছে, আর ইউটেরাস যেখানে আছে সেখানে তার আছে। কীরকম? সে যখন বসে পড়ছে এক্সস্টেড হয়ে, তখনই তার একটা বিয়ারিং ডাউন সেন্সেশন হচ্ছে, কি যেন নেবে আসছে, পেটের ভিতর থেকে নেবে আসছে, জেনিটাল দিয়ে বেরিয়ে যাবে, এরকম একটা তার সেন্সেশন থাকে। অনেক সময় জেনিটাল দিয়েও না হলেও সবসময় যেন পেটের মধ্যে থেকে বেরিয়ে আসছে একটা টেন্ডেন্সি সঙ্গে বসে আছে। সে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, তার ফলেই সিপিআর পেশেন্ট ক্রসিং দ্য লিম্বস, অর্থাৎ একটা পায়ের ওপর একটা তুলে দিয়ে সে ক্রস করে বসে আছে। ঠিক এরকম ফিজিক্যাল সিমটমস তার দেখা যাচ্ছে। যদি 10টা ফিমেল পেশেন্ট পাওয়া যায়, তো একটা হয়তো মেল পেশেন্ট ক্ষেত্রে পাওয়া যায়। মেলদের সাধারণত কম পাওয়া যায়। আমি পেয়েছিলাম, আমি আপনাদের বলি, একটি পেশেন্টের প্রায় দেখতাম পেটের গন্ডগোল থাকতো, কিছুতেই কিছু করা যাচ্ছে না, একদম লেন্থিন ইমাসিয়েটেড পারসন। যখনই এসে বসতো আমার সামনে, সে দেখলাম পা ক্রস করে, পায়ের ওপর পা তুলে ক্রস করে বসতো। বলে, আপনি এরমভাবে বসেন কেন? বলে, আমি এরমভাবে বসলে আরাম পাই। কি আরাম পান? না, আমার পেটের মধ্যে একটা অস্বস্তি হয়, আমি এরমভাবে বসলে আরাম পাই। তখন আমি, আর আগে আমি নার্স দিয়েছিলাম, তার এই খাবার দাবার এইসব পছন্দ টছন্দ দেখে নার্স দিয়েছিলাম। তখন রিলেশন চ্যাপ্টারে খুললাম সিপিআর। আরে সিপিআর আছে তো, ক্রস লিম্ব করে এরকম বসে আছে। তখন আমি করলাম কি, সিপিআর LM1 পোটেন্সি দিয়ে ওকে আমি রিপিটেড 20টা ডোজ দিলাম, দিনে 2বার করে, 12 ঘন্টার ডিফারেন্স রেখে 20টা ডোজ দিলাম 10 দিনের জন্য। কেন দিলাম? কারণ আমি 20টা ডোজ এই জন্য দিলাম, আর 50 মিলিসিমেল এই জন্যই দিলাম। হ্যাঁ, সেন্টিসিমাল দিলেও হবে, 200 দিলেও হতো, কিন্তু LM1 দিলাম এই জন্যই যে আমি রিপিটেড দিয়ে আমি দেখতে চাইছিলাম। পরে আমি যখন রিপোর্ট নিলাম 2 উইকস আফটার, ওটা তো আমি খুব ভালো আছে, দারুণ ভালো আছে। বুঝতে পারলাম যে রিলেশনটা কেন লেখা হয়েছিল, বুঝতে পারলাম যে নার্সের পরে কেন সিপিআর দেওয়া হয়, এটা আমি বুঝে নিলাম। ঠিক আছে, সিপিআর ওকে বলা হয় ওয়াশার ওম্যান্স রেমেডি। কীরকম? আমরা যখন কাপড় কাচি, মহিলারা যখন একসঙ্গে অনেক কাপড় কাচে, পার্টিকুলারলি ওয়াশার ওম্যানরা, তাদের তো ব্যবসায় এটা, তাদেরকে প্রফেশন এটাই, তারা এরকম থাকে, তাদের হাত পা সবসময় সোডা দিয়ে হাত পা নোংরা সবসময় হয়েই থাকে। বা একটা মেড সার্ভেন্ট যখন বাড়িতে আপনার কাজ করে, নোংরা সবসময় ঘেটে যাচ্ছে, সেক্ষেত্রেও সিপিআর দারুণ কাজ করে। কীরকম? অনেক ক্ষেত্রে দেখা গেছে সিপিআর স্ট্রেচার একদম সিপিআর মতন দেখতে। রিউমাটয়েড আর্থারাইটিস কেসে ডক্টর এমএল টাইলার, তিনি রিউমাটয়েড আর্থারাইটিস কেসে দিলেন, কি দেখে দিলেন? জাস্ট ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। কীরকম? টল, স্লেন্ডার, শর্ট পেলভিস, ইনডিফারেন্স টু এভরিথিং, কারোর প্রতি কারোর ভালোবাসা নেই, যাদের প্রতি ভালোবাসা ছিল তাদেরকে ভুলে গেছে একদম,
একদম নিজের মতো নিজে থাকে, কেউ বলতে গেলে খেপে যায়, মানে কনসোলেশন অ্যাগ্রাভেশন, কেউ ভালো সান্ত্বনা দিতে গেলে খুব রাগ করে, জাস্ট লাইক নাইট্রামিরের মতনই। কারণ আমরা তো জানি নাইট্রামির, সিপিয়া আর ফসফরাস এরা পাশাপাশি চলে, ভীষণ পাশাপাশি চলে। আমি আসবো আবার রিলেশনে, আমি বলবো। এই ক্ষেত্রে যখন আমরা দেখছি যে সিপিয়া পেশেন্টের ক্ষেত্রে ইমেল টাইলার বলছেন যে একটা টিউবারকুলোসিসের পেশেন্ট, সাইনাস হয়ে গেছে, তো সাইনিয়াস লিকুইড বেরোচ্ছে, সাইলেশিয়া দেওয়ার পরেও তার কিওর হচ্ছে না, তখন সিপিয়া দিয়ে তাকে কিওর করলাম। আমরা জানি সিপিয়া ইজ লেফট সাইডেড ডিউটি ইউজুয়ালি, আর সিপিয়া ইজ এ চিলি পেশেন্ট ইউজুয়ালি। এর মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে মেনলি সাইকোটিক, বেস ইজ সোডা, টু সাম এক্সটেন্ট সিফিলিটিক। যখন আলসার ফর্মেশন হয়, যেহেতু সিফিলিটিক, তাহলে সোডা সিফিলিটিক মিলিয়ে আমরা জানি টিউবারকুলার মায়োজোমা আছে। তাহলে টিউবারকুলার মায়োজোমা টু সাম এক্সটেন্ট থাকে, মেনলি সাইকোটিক। সাইকোটিক বললাম ইউট্রেন ফাইব্রয়েডের ক্ষেত্রেও আসে। সাইকোটিক বললাম ওয়ার্ডস, ব্রাউন ওয়ার্ডস, লিনিয়ার ফ্যাশন অ্যারাউন্ড দি নেক, থ্রোট, লিনিয়ার ফ্যাশন, একদম লম্বালম্বিভাবে এই ব্রাউন ওয়ার্ডসগুলো দেখা যায়। সিপিয়া উইল বি দ্য রিমেডি। সিপিয়ার আর একটা সিমটমস, খুব ভেরি পিকুলিয়ার সিমটমস, যখন হাত দুটো গরম থাকে, পা দুটো ঠান্ডা, যখন পা দুটো গরম থাকে, হাত দুটো ঠান্ডা। যদি এরকম ভাইস ভার্সা যদি পাওয়া যায়, সিপিয়া ইজ দি সিওরেস্ট রিমেডি, জানবেন। সিপিয়া কি করে? সিপিয়া ইটসেলফ, সিপিয়া ওর মধ্যে থেকে যে ইঙ্কটা বেরোয়, সেই ইঙ্কটা ড্রাই করে নিয়ে হোমিওপ্যাথিক মতে ওষুধ তৈরি করা হয়। প্রথমে টাইটুরেশন, তারপর পোডেন্টাইজেশন। পোডেন্টাইজেশন ডিফারেন্ট, সে ডেসিমাল স্কেল হোক, গ্র্যাজুয়ালি সেন্টিসিমাল স্কেল, এলএম স্কেল, সমস্ত পোটেন্সিগুলো আমরা পাই। সিপিয়া অ্যাকচুয়ালি যে কালিটা, একটা ব্রাউন ব্ল্যাক কেন বার করে? ও ক্যামোফ্লেজ করে পালিয়ে যাওয়ার জন্যে, বড় মাছগুলো থেকে নিজেকে বাঁচাবার জন্য, বা ও যে ছোট ছোট শিকারগুলো ধরে সেগুলোর সামনেও ও করে দিয়ে বুঝতে দেয় না যে আমি ও লুকিয়ে আছে। সিপিয়া পেশেন্টও তাই, মনে মনে ভালোবাসলেও সামনে ভালোবাসাটা দেখায় না। সিপিয়া এর যেমন ধরুন প্রোলাপস, ওই যে বললাম বিয়ারিং ডাউন সেন্সেশন সবসময় চলে আসে, এর সঙ্গে মিউরেক্স আছে, প্রোলাপসের ওষুধ আমরা জানি, লিলিয়াম টিক আছে, ওষুধ জানি। মিউরেক্স hypersexuality, sepia indifference to about sex, but previously she was very sexual. সিপিআর যদি অ্যাকশন দেখা যায় তো আমরা জানি 40 ডেজের মতন থাকে, কিন্তু সিপিআর চটপট রিপিট করতে নেই।
আমরা যদি ক্লিনিক্যাল দেখি, ক্লিনিক্যালের মধ্যে দেখি আমরা সিপিআর কোনখানে ইউজ করি। আমরা জানি ইউটেরাইন প্রলাপস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মাইগ্রেন, প্রচণ্ড হেডেক উইথ ফেয়ার ফল, যদি দেখা যায় সিপিআর আমরা আসি। উইথ সিপিআর স্ট্যাচার, মানে সিপিআর দেহের আকৃতি, সিপিআর মানসিক অবস্থা, এগুলো সব আমরা দেখে সিপিআরটা দিই। টেম্পারামেন্ট হচ্ছে কলেরিক টেম্পারামেন্ট, যাই হোক আমার দেখার দরকার নেই, ওসব পরে রিসার্চের ব্যাপার আছে, কোনো আছে। গোদা বাংলা আমরা কিভাবে দেখলে কি কি দেবো আর কি কি দেখে সাবধান থাকবো সিপিআর। আমরা জানি CPR in cases of respiratory diseases, যেমন চেস্ট ইনফেকশন হচ্ছে, চেস্ট এডিমা, পালমোনারি ডিজিজের কাছে সিপিআর অনেক সময় ইন্টারকারেন্ট হিসেবে আমরা আনি। সালফার এবং সিপিআর ভীষণভাবে অল্টারনেটলি আসে। ভীষণভাবে আসে। থ্রোট কমপ্লেন্টসের ক্ষেত্রেও তাই। যখন আমি সিপিআর দেবো থ্রোট কমপ্লেন্টসের ক্ষেত্রে, usually one drug is coming, that is Savadela. In cases of throat complaints, Savadela comes in. তারপর ধরুন পালসিটিলা, সিপিআর পরে পালসিটিলা কখন আসে? ইন কেসেস অফ সাইনোসাইটিস। এই পালসিটিলা সিপিআর এই ভীষণ কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন আসে। অ্যাকর্ডিং টু বার্নোভেলি, তিনি বলছেন পালসিটিলা ইজ ইনিমিক্যাল টু দি সিপিআর, কিন্তু বোরি বলছেন রিলেটেড, যে এটা অল্টারনেট করা যায়। অল্টারনেট সিমটমস হিসাবে সিপিআর, পালসিটিলা এগুলো আসে। সিপিআর অনেকগুলো গুণ আছে, ডিফারেন্ট পোটেন্সি, ডিফারেন্ট অ্যাক্ট। কীরকম আর একটা বলে দিই, সিপিআর ক্যানট বি ইউজড অ্যাট নাইট। রাত্রে সিপিআর ইউজ করা উচিত নয়, লাইক বেলিস্পার। বেলিস্পারের রাত্রে ইউজ করলে ঘুমটা নষ্ট হয়, ইনসমনিয়া এসে যায়, ঘুম আসতে চায় না। সিপিআর সেই জন্য নাইটে ইউজ করতে নেই, ঠিক আছে। তিনটি ওষুধ খুব রিলেটেডভাবে আসে, আমি দেখেছি, আমরা দেখেছি, বা স্টলাররা দেখেছেন। সেটা হচ্ছে সিপিআর, ন্যাট্রামিউর আর ফসফরাস। ভীষণ কখন? ইন কেসেস অফ প্রেগনেন্সি, ইন কেসেস অফ লেবার, and first few days of the babies. CPR, Natramil, phosphorus, priors. Climacteric period কখন আসে, কি কি আসে? সিপিআর, ল্যাকেসিস, স্যাঙ্গুইনিয়া ক্যানাডেন্সিস ভীষণ আছে। সিপিআর, ল্যাকেসিস, স্যাঙ্গুইনিয়া ক্যানাডেন্সিস এটা খুব আছে। প্রোলাপস, ইউটেরিন ফাইব্রয়েড, এক্ষেত্রে কী কী রিলেশন আছে? সিপিআর, ক্যালকেরিয়া ফ্লোর, লিলিয়াম টিক, এরা ভীষণভাবে আসে, খুব কাছাকাছি আসে।
সিপিআর কখন ইউজ করব? ইন কেসেস অফ পিসিওএস, ইন কেসেস অফ থাইরয়েড, তখন কোন পোটেন্সি ইউজ করব? যদি হরমোনের কোনো কিছু আমার চেঞ্জ আনতে হয়, হরমোনাল ব্যালেন্স আনতে হয়, potency should be low. Potency should be low. ঠিক আছে, পোটেন্সি লো দিতে হয়। যদি হায়ার পোটেন্সি কখন ইউজ করা হয়? যদি নার্ভাস সিস্টেমের উপর কাজ করাতে হয় তাহলে হায়ার পোটেন্সি কাজ করে। নার্ভাস সিস্টেমের উপর, নার্ভাস সেন্টারের উপরে কাজ করার জন্যে সিপিআর হায়ার পোটেন্সিগুলো দেওয়া হয়। আর লোয়ার পোটেন্সি হরমোনাল ব্যালেন্সের জন্য দেওয়া হয়। এটাই হচ্ছে কথা। হ্যাঁ, ডক্টর রাহুল আমিন বলছেন যে মাল্টিপল টিউবারকুলোসিস ম্যানিফেস্টেশনস এটা হয়, এটা আমি বলছি, এটা আগেই বলেছি যে ডক্টর এম.এল. টাইলার এটা পেয়েছিলেন, বিভিন্ন জায়গার ক্ষেত্রে পেয়েছিলেন এবং তিনি দিয়ে এটা কিওর্ড হয়েছিল। আমি এটা আগে বলেছিলাম যে 3টে মায়াজমেটিম কাজ করে, একটা হচ্ছে সোরা, সাইকোটিক, সিফিলিটিক, টিউবারকুলার, 4টে মায়াজম। মেনলি সাইকোটিক, টিউবারকুলার, এই জন্য টিউবারকুলার নাম তো আসে এক্ষেত্রে ফিনিশ করতে গেলে। টিউবারকুলিনামের মতনই খুব চিলি পেশেন্ট, বাট অ্যাবাউট টু ইয়ার, প্রচণ্ড ঘামছে কিন্তু হাওয়াতে যেতে ভয় পায়। বাট টিউবারকুলিনাম chilly patient, though chilly patient, rush to the open window. He or she wants more fresh air. বেশি বেশি করে হাওয়া তার ভালো লাগে। টিউবারকুলার নেচার এটা, টিউবারকুলিনামের এটা নেচার। সিপিয়া, সালফার, লাইকোপোডিয়াম। 1 minute. সিপিয়া, সালফার আর লাইকোপোডিয়াম বেশিরভাগ ক্ষেত্রেই আসে দেখেছি আমরা সার্কুলেটরি ডিসঅর্ডারের উপর, সার্কুলেটরি ডিসঅর্ডারের উপর আসে। হার্টের পেশেন্টের ক্ষেত্রে আসে, ভেরিকোজ ভেনের ক্ষেত্রে আসে, যখন ড্র্যাগিং সেন্সেশন থাকে তখন আসে। আর সেন্সেশন, পিকুলিয়ার সেন্সেশন অ্যাজ ই হ্যাঙ্গিং ইন ইয়ার, ফ্লোটিং ইন ইয়ার, এরকম একটা সেন্সেশন থাকে। এটা পিকুলিয়ার, এটা অনেক অ্যাডভান্স স্টেজে গেলে এটা হয়, এটা হয়। আরেকটা বলি, যখন আমাদের হোমিওপ্যাথিক ডাক্তাররা বিভিন্ন জায়গা থেকে ট্রিটমেন্ট করে করে আসছে, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়েই আসছে, কিন্তু সিলেকশনটা ঠিক হয়নি, ব্যাড সিলেকশন, ব্যাড সিলেকশন অফ দি পোটেন্সি। ইউ শুড গিভ সিপিয়া। সিপিয়া দিলে কী হবে? সিপিয়া দিলে ক্লিয়ার পিকচার বেরিয়ে আসবে। যেমন টাইলার বলছেন এক জায়গা, সাপ্রেস ম্যালেরিয়ার ক্ষেত্রে, সাপ্রেস ম্যালেরিয়া, যে ম্যালেরিয়াটা যেভাবে হোক চাপাতে হয়েছে, বাই কুইনাইন ট্যাবলেট হোক, যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিন যেটা দিয়ে আমরা দিই, নট হোমিওপ্যাথিক্যালি, হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে সাপ্রেস হোক, যেভাবে হোক হয়েছে, তখন কী করতে হয়? কীরকম?
তখন সিপিআর দিলে ক্লিয়ার পিকচার বেরিয়ে আসে। ক্লিয়ার পিকচার ম্যালেরিয়ার, ওল্ড সাপ্রেস ম্যালেরিয়ার পিকচারটা বেরিয়ে আসে। কীরকম? আগে কী ছিল আর এখন কী হলো? ডিসঅর্ডার। কী ডিসঅর্ডার? ডিসঅর্ডার হচ্ছে স্টেজ অফ দি ফিভার, স্টেজ অফ দি ম্যালেরিয়াল স্টেজ। কী পাই আমরা? প্রথমে চিল স্টেজ, মানে শীত, প্রথমে কাঁপুনি, তারপরে হিট স্টেজ, প্রচণ্ড শরীর গরম, ফলোড বাই পরেই হবে প্রচণ্ড ঘাম দিয়ে জ্বর ছাড়া। এদের উল্টো হয়, প্রথমে হিট স্টেজ, তারপর যদি চিল স্টেজ আসে, তারপর যদি সুইট স্টেজ আসে, তখন কী করবো আমরা? এই যদি গোলনোল হয় তখন আমরা সিপিআর দিই। সিপিআর দিলে তখন এই স্টেজগুলো চলে আসে। রিমেম্বার, স্টলওয়ার্ডস ডক্টর এমএল টাইলার বারবার এটা নিষেধ করেছেন যে কখনো ইরেগুলার স্টেজ অফ দি ম্যালেরিয়াল ফিভারে কখনো চায়না ন্যাট্রামিউর দেবেন না। ফার্স্ট ইউ গিভ দি সিপিআর, দেন পিকচার উইল কাম আউট, দেন অ্যাকর্ডিং টু স্টেজ যা যা সিমটমস আসবে, অ্যাকর্ডিং টু ইয়ার ট্রিটমেন্ট, মানে যা যা অনুযায়ী হবে, যে যা সিমটমস আমাদের করবে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করব। কারণ আমরা হোমিওপ্যাথিক ডাক্তার, আমরা তো ডিজিজটা আমাদের ম্যানেজমেন্টের জন্য, সুবিধার জন্য হয়, তার জেনারেল ফিচার্সটা কী হয়, মানে তার জেনারেল ক্যারেক্টারটা কী, আর তার থেকে পিকুলিয়ার সিমটমস, পিকুলিয়ার সাইন অ্যান্ড সিমটমসটা আমরা নেব, নিয়ে আমরা আমাদের মতো ট্রিটমেন্ট করব। এই হচ্ছে সিপিআর। সিপিআর তো মোটামুটি এই জিনিসগুলোই আছে। আর সিপিআর পোটেন্সি সম্বন্ধে আমি বলি। In cases of যেটা আমার সিনিয়র, আমার গুরু যা যা আমাকে বলেছিলেন, যা যা আমাকে দেখিয়েছিলেন, প্র্যাকটিক্যাল দেখিয়েছিলেন, আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি মাথার যন্ত্রণা হয়, স্টার্ট উইথ 200। In cases of female, মেন্টাল সিমটমস প্রিডমিনেন্ট প্রচুর থাকে, যখন মেন্টাল সিমটমস প্রিডমিনেন্ট হয় তো স্টার্ট উইথ 1 m। একটু আগে আমি বলেছি যে নার্ভাস ডিসঅর্ডার কিন্তু হায়ার পোটেন্সি দিয়েই দেওয়া হয়, আর লোয়ার পোটেন্সি দিলে কিন্তু হরমোনাল চেঞ্জ যদি আমি করতে চাই তাহলে কিন্তু লোয়ার পোটেন্সি দেওয়া হয় শ্রেয়। যেমন হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটাকে বলি ওইটা, বা থাইরয়েডের ডিসঅর্ডার, মানে অনেক গ্ল্যান্ডুলার ডিসঅর্ডার আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করি লোয়ার পোটেন্সি, নট সো লোয়ার, 630, 6-এর নিচে নয়। কিন্তু অনেক হিস্ট্রি আছে। হ্যানিম্যান যেরকম এটা বার করতে গেছিলেন তখন দেখেছিলেন তার এক বন্ধু ডক্টর হেরিং, উনি একটা আর্টিস্টও ছিলেন, হেরিং তো আর্টিস্টও ছিলেন, উনি বারবার একটা তুলির ব্রাশ নিয়ে মুখে দিচ্ছেন আর বারবার ওই পেন্টিংয়ের মধ্যে ওই কালি ডোবাচ্ছে, সিপিয়া কালির মধ্যে ডোবাচ্ছে আর ডিবি পেন্টিং করছেন। তা পেন্টিংয়ের সিপিয়া ইঙ্ক তো খুব ভীষণ এসেন্সিয়াল একটা ইঙ্ক, সেটা কাজে হচ্ছে। তো উনি ওই পেট খারাপটা কিছুতেই সারাতে পারছিলেন না। উনি দেখে এটা তখন প্রুভিং করতে হবে, এই প্রুভিং করা যখন শুরু করলেন, প্রুভিং করে দেখলেন আরে এই সিমটমস তো আছে এখানে, সিপিয়া দিয়ে ওনাকে সারিয়েছিলেন হেরিংকে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কেসে আমরা দেখেছি 200 খুব ভালো কাজ করে। আর মেন্টাল তো বললাম 1 m, 10 m, 200 থেকে শুরু করে 1 m, 10 m, 50 m, CM যা যাবেন যাবেন। স্কিনে খুব ভালো পোটেন্সি 12,
আমি দেখেছি আমার লাইফে, স্পেশালি রিংওয়ার্মটা কীরকম? এটা সার্কুলার প্যাচেস, হারপেটিক ইরাপশন, সাইডগুলো রেড হয়ে থাকে, সেন্ট্রালটা ফ্রি। যখনই এরকম দেখা যাবে, এটা জানবেন যে এটা টিউবারকুলার ডায়াথিসিস, সার্কুলার ফ্যাশন উইথ রেড এজেস, দ্যাট ইজ টিউবারকুলার। এই ক্ষেত্রে 12 পোটেন্সি খুব ভালো কাজ করে, 30 পোটেন্সিও দেয়। In cases of pregnancies 30 সাপোর্ট দেওয়া হয়, নট সো লোয়ার, নট সো হায়ার দিয়ে রাখা হয়। এতে হ্যাবিচুয়াল মিসড অ্যাবর্শন থাকে, প্রায় 3rd মান্থ to 8 মান্থসের মধ্যে অ্যাবর্শন হয়ে যায়, হিস্ট্রি থাকে। একটু আগে বলছিলাম যে সেভারাল টাইমস ওর অ্যাবর্শন হয়ে যাচ্ছে, বেশ কয়েকটা ছেলে মেয়ে বিরক্ত হয়ে যায়, সংসার সম্বন্ধে অনীহা হয়ে যায়, ভালো লাগে না। If you give this CPR 1 dose, নতুন জীবন ফিরে যাবে। এই হ্যানিম্যানের এটা বিরাট আবিষ্কার, বিরাট অ্যামাজিং, তাই না? হ্যানিম্যান কি দিয়ে গেছে, আমাদেরকে কি দিয়ে গেছে ভাবা যায় না। আমরা যদি ইউজ করতে পারি ঠিকভাবে, কত মানুষের অমূল্য জীবন বেঁচে যাবে। পোস্ট কোভিড কেস একটা বলি। আমার বাড়ির কাছাকাছি লকডাউন চলছে, তখন একটা পেশেন্ট এসছে, তা ভালো কথা, এসে তাকে ওষুধ দেওয়া হয়েছে, সব ঠিক আছে। তার ছেলে এসে বলছে, ডাক্তার তো মা তো ভালো হয়ে গেছে, কিন্তু মার মেজাজগুলো যেমন কিরম খিটখিটে হয়ে গেছে, ডাক্তার আমি কি করি, এই তো কিছুতেই ঠিক হচ্ছে না। ঠিক আছে, এক কাজ করো, এমনকি খুব দুর্বল হয়ে গেছে। না, দুর্বলতা সামান্য আছে ঠিক কথা, কিন্তু বেশি মেজাজটা খিটখিট হয়ে গেছে। ভদ্রমহিলাকে আমি দেখেছিলাম, একদম সিপিআর স্টেচার, CPR 31 ডোজ, ঠিক আছে। দেওয়ার পরে আমি বললাম, আপনি ভাই 1 সপ্তাহ পরে আমাকে একটা ফোন করবেন। ফোন করেছি 1 সপ্তাহ পরে, মা ঠিক আছে, কিন্তু উইকনেস প্রচণ্ড হয়ে গেছে। তাহলে ভাবলাম এটা কি সাপ্রেশন হলো? ইফ দ্যার ইজ টোটালিটি, তাহলে কি সাপ্রেশন হয়ে গেল? এগেন ওপেন দি ম্যাথমেটিকা খুললাম, খুলে দেখছি তাহলে কি পোস্ট কোভিডের উইকনেস দেখছি, অ্যালস্টোনিয়া স্কলারিস, হ্যাভেনা স্যাটাইভা সব আছে, কিন্তু ভদ্রমহিলা প্রচণ্ড ছিলি। সোরাইনাম 200 1 ডোজ। কি আপনি একটা ভাই 10 দিন পরে আমার রিপোর্ট, কেন 10 দিন পরে বললাম, অ্যাকুট কেসে হয় CPR সোরাইনাম 30-40 দিলে তাড়াতাড়ি রেজাল্টগুলো দেখা যায়, কিন্তু যেহেতু ডক্টর উইলিয়াম বোরিক আমাদের বলেছেন যে সোরাইনাম স্টার্টস অ্যাকশন আফটার 9 days, 9 দিন পরে নাকি সোরাইনাম অ্যাকশন করে। তো আমি ওই জন্য বললাম 10 দিন পরে আপনি, ঠিক আছে। ও প্রায় 12-14 দিন পরে ভুলে গেছে, কী হলো, সুইচ ওভার হয়ে গেল নাকি, অন্য ডাক্তার কাছে চলে গেল নাকি। প্রায় 20-21 দিন বাদে আমাকে ফোন করেছে, ডাক্তার মা আপনার কাছে যাবে একটু। কেন? তো বলছে, না মা তো ওইসবগুলো সব ঠিক হয়ে গেছে, আর ওই যে উইকনেস, না ওসব সব ঠিক হয়ে গেছে, যাবে। কেন, কি হয়েছে? তো মায়ের গাঁটে ব্যথা আছে, এটা পুরনো ছিল, সেগুলো জন্য একটু জানো, ঠিক আছে আসুন। তো এই পোস্ট কোভিড কেসে যত উইকনেস আছে আমি দেখেছি,
ওই অ্যালস্টোনিয়া স্কলারিস দিয়েও দেখছি ভালো হয়, অ্যাভেনা স্যাটাইভে দিলেও ভালো হয়, তার ইন্ডিকেশন আছে, সেগুলো দিলেই ভালো হয়। কিন্তু সুরনাম ইজ দি বেস্ট রেমেডি। তা এই হচ্ছে সোরাই, এই হচ্ছে আপনার সিপিআর। আর অনেক সিমটমস আছে, তো আপনারা তো অনেক পড়েছেন, অনেক বইয়ে দেখেছেন, বইয়ে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু আছে, এই তো আপনারা বই দেখলেও পারবেন। কিন্তু প্র্যাকটিক্যাল টিপস আমি যেগুলো বললাম, যে সোরাইনা এই সিপিআর কখন দিতে নেই, কখন দেওয়া উচিত, সিপিআর সঙ্গে কী কী রিলেশন হয়, কোন কোন ক্ষেত্রে কী কী রিলেশন হয়, সব বলে দিলাম। তো আমার বাংলাদেশ বন্ধুরা যারা অনেকেই আছেন, আজকে আমার প্রথম ক্লাস, আশা করি ভালো থাকবেন আপনারা। নেক্সট ক্লাসে যখন আসবো চেষ্টা করব আরও ভালো কিছু দেওয়ার। তবে অ্যানিম্যাল রিমেডি যখন আমার দিতে হবে, তখন আমি অ্যানিম্যাল রিমেডিগুলোই বলবো, আস্তে আস্তে সব যাব, আরও বেশি করে ভালো ভালো জিনিসগুলো, যা টিপসগুলো আছে আপনাদের দেবো আমি। সিপিআর স্পট ডায়াগনোসিস, একটা স্পট ডায়াগনোসিস বলি, আমার গুরু যেটা বলেছেন আমাকে, সেটা বলে দিচ্ছি। টল, স্লেন্ডার, ওমেন, টল, স্লেন্ডার, ওমেন with spots over the cheekbone, যেটা আমরা বইয়ের ভাষা বলি ইয়েলো স্যাডেল অ্যাক্রস দি নোজ, এই উপর দিয়ে আছে, স্পট। এটা যদি দেখো, ইউ গিভ সিপিআর ফাস্ট। কত হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়েছি না দেখিয়েছি তোমাকে ক্লিয়ার পিকচার হয়ে যাবে। আর সে পরের সপ্তাহে যখন আসবে, 7 দিন 10 দিন যখন পরে বলবে আসবে, উইল গেট গুড নিউজ, তুমি ভালো খবর নিশ্চয়ই পাবে। একটা ভালো এভিনিউ পাবে যে কোন তোমার দিকে, তোমার কোন জায়গায় তোমাকে নিয়ে যাচ্ছে, একটা ইন্ডিকেশন, ক্লিয়ার ইন্ডিকেশন তুমি পেয়েও যাবে। সিপিআই হচ্ছে এরকম জিনিস। সিপিআর অনেক কিছু আছে, যেমন রিমাটেড আর্থ্রাইটিসের কথা বললাম, অস্টিওআর্থ্রাইটিস ক্ষেত্রেও তাই, এরকম সব আছে। আর রিলেশনের কথা তো বললাম, ক্যালকুলার ফ্লো, সিপিআর, লিলিয়াম টিক ইন কেসেস অফ পোলার, সিউটেন ফাইব্রয়েডের ক্ষেত্রে এটা আসে। ইন কেসেস অফ, যখন বললাম যে সিপিআর মিউরেস লিডান্টিভ, যখন ইউটেরাইন টিস্যুগুলো সফট হয়ে যায়, ল্যাক্স হয়ে থাকে, ট্র্যাকিং সেন্সেশন হয়ে যায়, তখন এইগুলো আসে। এই লিলিয়াম টিক কখন দেবো না, কখন দেবো, এগুলো যখন আমি কম্পারেটিভে যখন এগুলো হবে, কম্পারেটিভ মানে কীরকম ধরুন, যে আমি যখন হয়তো যদি আমি কোনো সুযোগ পাই, ভেজিটেবল কিংডমের এগুলো পাবো, কোন গ্রুপের কী অ্যাফিনিটি থাকে, কোন গ্রুপের মানে বিভিন্ন গ্রুপ আছে, তো বিভিন্ন গ্রুপের কী অ্যাফিনিটি থাকে, কত মুখস্থ করবেন, সম্ভব নয়। তা জিয়াল ক্যারেক্টার একটা দেবেন, আর পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটমস দুটো একটা মনে রাখলেই আপনি প্রেসক্রাইব করতে পারবেন, খুব ভালোভাবে প্রেসক্রাইব করতে পারবেন। ইউ উইল গেট গুড রেজাল্ট, অ্যান্ড দ্যাট উইল বি দ্য বেড অ্যান্ড ব্যাটার। আপনার রুজি রোজগার বলুন, যাই বলুন কেন, আপনার হবে। হোমিওপ্যাথিকের নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। অ্যাট ডোর স্টেপ এমনভাবে পেশেন্টদের শেখাবেন যেন অ্যালোপ্যাথিক ওষুধ চট করে খেতে না হয়, এমনভাবে শেখাবেন। আমি আপনাকে বলি, কাল রাত্রের ঘটনা বলি। গত রাত্রে আমার বাড়িতে 2টো কুকুর আছে, একটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার, আর একটা হচ্ছে পাগ, চাইনিজ পাগ। খেতে বসেছি, তখন দেখলাম একদম পায়খানা করলো। ঠিক আছে,
পায়খানা করে একটু যেমন যেন কাদা কাদা ভাব, ঠিক আছে। খাওয়া যেমন শেষ করছি প্রায় 11টা বেজে যায়, আমাদের একটু আমার একটু রাত্রে হয়, আমাদের সবার ক্ষেত্রে একটু রাত্রে হয়। তখন দেখছি ব্লাড, বলে বিশ্বাস করবেন না, ভয় পেয়ে গেলাম। তাহলে আরে এটা কী হলো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওষুধের দোকানও খোলা নেই, ওদের পেটের ওষুধও পাবো না বা অ্যালোপ্যাথিক ওষুধও পাবো না, এখন কী করবো। তা আমার বাড়ির নিচে আমার একটা ছোট্ট ডিসপেন্সারি আছে, তা আমি সঙ্গে সঙ্গে নেমে গেলাম। তা আচ্ছা, এটা ম্যামাল, আমরাও তো মানুষ, আমরাও তো ম্যামাল, তাহলে ওদের কাজ আমার কাজ করলে ওরা করবে না কেন? নিশ্চয়ই করবে। মার্কর 6, গুড রেজাল্টস, ব্যাস আজকে ভালো হচ্ছে, আর কিছু নেই, পায়খানা নেই, হয়নি, কিছু হয়নি, সব ঠিক। এই জন্যই বলছি যে ফার্স্ট স্টেজে একদম নিজেরা করুন, হোমিওপ্যাথিকে একদম লড়ুন, কারেজিয়াস। অ্যানিম্যানের প্রথম কথাই হচ্ছে অর্ডোসেপিয়ার, DRTBY, সাহস অবলম্বন, সাহস নিয়ে এখন করুন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। অ্যালোপ্যাথি ডাক্তার যত দেখছেন সম্মান করুন, ঠিক আছে, কিন্তু জানবেন অ্যালোপ্যাথিক কেসগুলো আপনার কাছেই আসবে, আসেও, অনেক ক্ষেত্রেই আসে, ওদের যেরকম কোনো ওষুধই নেই। যেমন অস্টিওআর্থ্রাইটিসের পেন কিলার ছাড়া ওষুধ নেই, রিমাটয়েড আর্থ্রাইটিসের নেই, অটোইমিউন ডিসঅর্ডার যেমন ধরুন অ্যালোপেসিয়া এরিয়েটা, অটোইমিউন ডিসঅর্ডার, ওদের কোনো ওষুধ নেই, হবে না, হোমিওপ্যাথির কাছে আসতেই হবে। এইগুলো আপনারা পারি, আমরা পারি, এগুলো পারি, আমরা করতে পারি। হ্যানিম্যান সেটা দিয়ে গেছেন, কেন্ট সেটা দিয়ে গেছেন, স্টলার্টরা দিয়ে গেছেন, হ্যাঁ প্রচুর দিয়ে গেছেন আমাদের, আমরা যেন ভালোভাবে সেটাগুলো ইউটিলাইজ করতে পারি। তা আমার বাংলাদেশের বন্ধুরা, জানি না কে কেমন লাগছে, ভালো লাগছে কিনা জানি না, আমার সীমিত নলেজ দিয়ে আমি আপনাদেরকে বললাম, আমার যতটুকু নলেজ আছে, প্র্যাকটিক্যাল নলেজ আছে সেটুকু শেয়ার করলাম, আর স্টলারদের কথাও কিছু কিছু বললাম আপনাদের কাছে। ভালো থাকবেন, সোনার বাংলা জয় হোক। আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ মানে আর এক বাংলা থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, শুভরাত্রি, ভালো থাকুন, ভালোভাবে কাটান, নমস্কার, সুযোগ পেলে আবার দেখা হবে। হ্যাঁ অজয় দা বলুন। শেষ করো না, দেখো প্রশ্ন আছে অনেকগুলো। আচ্ছা প্রশ্ন আছে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এক ঘন্টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নিচ্ছি। প্রশ্নোত্তর পর্ব আছে, আচ্ছা 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 ঠিক আছে, আমি নিচ্ছি। দেখো মততত্ত্ব নিয়ে, স্ক্রিন নিয়ে অনেক কিছু বলে কোশ্চেন আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি। আপনাদের কিছু কিছু কোশ্চেন থাকতেই পারে, আপনারা বলতে পারেন। বলুন, কিছু কারোর প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, কি কি প্রশ্ন আছে বলুন। আপনার চ্যাট বক্সে লিখুন, আপনারা সুন্দর বাংলা লিখতে পারেন, আমি পারি না, এটা আমার লজ্জা। খুব ভালো লাগলো সোহেলা জেরিন ম্যাডাম, ধন্যবাদ। তাহের জীবন স্যার, আপনাকে বহুত ধন্যবাদ। ধন্যবাদ স্যার।
শ্রীকান্ত বলো মামা মামা আমি ঠিক আছে হ্যাঁ খুব ভালো হচ্ছে শোনো না বলুন একজনের প্রশ্ন করেছে চরমপত্রে ইতিহাস ভূমিকা আরেকজনের করছে বন্ধুত্ব নিয়ে হ্যাঁ এটা স্কিন ডিজিজের সম্বন্ধে বলতে বলছে ঠিক আছে ঠিক আছে আমি বলছি বন্ধুত্ব নিয়ে বন্ধুত্ব ও আচ্ছা আচ্ছা ফ্রেন্ডস আর আচ্ছা ঠিক আছে ওটা আমি করে নেবো ওটা আমি করে নেবো আরো প্রশ্ন আসবে আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড সার্কেলতে আমি করে নেবো হ্যাঁ আজকে ফার্স্ট ডে প্রশ্ন করছে স্কোর করে দেখে নিও ঠিক আছে আমি স্যার ঠিক আছে আমি দেখে নেবো ওকে দেখে একটু উত্তর দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে ওকে 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 আমরা সবাই উপকৃত হবো ঠিক আছে এই পুজো পুজো এক মিনিট আমি একটু আসছি আপনাকে আমি অপারেট করার জন্য একটু আসছি কমেন্টস বক্সে কীভাবে করবো ও তো ইংলিশ ছাড়া হবে না বাংলা তো পারবো না নাহলে মুখে বলে দাও আর না ওরা তো লিখবে না ইংলিশে লেখো হ্যাঁ এটাকে সরাবো কীভাবে কোনটাকে সরাবো এই লেখাটা লেখা সরালে টাইপ করবে কি করে? টাইপ করবো না আমি ঠিক আছে ওকে হ্যাঁ অজয়দা বলুন কমেন্ট বক্সে দেখে মুখে আলোচনা করো তোমার টাইপ করতে হবে না শুধু মুখে আলোচনা করো হ্যাঁ ঠিক আছে আমি করে দিচ্ছি স্কিন ইরাপশন বলেছেন না স্কিন এর সম্বন্ধে জানতে চেয়েছেন ওকে স্কিন ইউজুয়ালি হারপেটিক ইরাপশন মানে কি চাকা রিং ওয়ান মডার্ন ভাষা কি বলছি আমরা টিনিয়া ইনফেকশন কেন যেমন সারা বডিতে হয় আমরা বলছি টিনিয়া কর্পোরিস যখন নোকের হয় টিনিয়া আঙ্গাম যখন অ্যাথলেটস ফুট বলি মানে পায়ের আঙুলের গোড়ায় যখন আঙুলের ফাঁকে হয় অ্যাথলেটস ফুট বলি বা টিনিয়া পেডিস বলি এরকম টিনিয়া ক্যাপাইটিস মাথার ওপর স্ক্যাল্পের উপর হলে টিনিয়া ক্যাপাইটিস এরকম আমরা বলি তাহলে হারপেটিক ইরেপশন কোন জায়গাটা হয় সিপিআর usually upper part of the body large body sepia stature tubercular features এরকম যদি দেখি sepia 12 potency is the best next 30
বাট ডোন্ট গিভ অ্যাট নাইট। সিপিয়া রাত্রে দেবেন না। আমি আবার বলছি, সিপিয়া এবং বেলিস্পার কখনো রাত্রে দিতে নেই। দিলে আননেসেসারি অ্যাডভার্স রিয়াকশান হয়, যেমন বেলিস্পারে যেটা ঘুম টুম হয় না, ওরকম ব্যাপার আর কি। সিপিআর ক্ষেত্রেও তাই দেবেন না। আর কি থাকে? সিপিআর পেশেন্ট তো বললাম না, খুব জলি পেশেন্ট ছিল, জলি পার্সন ছিল, খুব মহিলা খুব জলি ছিল। চোখের কোণে চারিদিকে কালি পড়ে গেছে, এই একদম ক্লোয়াজমা যেটাকে আমরা বলি, কালি পড়ে গেছে। ইয়েলো স্যাডেল অ্যাক্রসনেস, ইয়েলো একদম ইয়েলো পাওয়া যায় না, ইয়েলো পাওয়া খুব মুশকিল। ওটা ওদের দেশে হয়, বিদেশে হয়। আমরা বাই এই দেশের এশিয়ান কান্ট্রির এই সাবকন্টিনেন্টাল যে জায়গাগুলোতে আছে আমরা, এখানে সাধারণত ব্রাউনিশ কালার পাওয়া যায়। হ্যাঁ, এখানে প্যাচ পেয়ে যাবেন, এখানে প্যাচ পেয়ে যাবেন। এই পেশেন্টগুলো বেশিরভাগ লিকুরিয়ার পেশেন্টই হয়, এবং দেখবেন অফেন্সিভ লিকুরিয়া, হোয়াইট মিল্কি লিকুরিয়া হয়, বুঝতে। এইগুলোর ক্ষেত্রে যখন হিস্ট্রিগুলো পাবেন, দেখবেন যে সিপিআর পেশেন্ট চিনতে আপনার অসুবিধা হবে না। সিপিআর হেডেকও এরকম, প্রচণ্ড মাথার যন্ত্রণা হয়, তার সাথে চুল উঠে যায়। সিপিআর ক্ষেত্রে এরকম, স্কিনেও তাই এরকম। সিপিআর স্কিন ওই রিওয়ার্ম লাইক যেটা বললাম ওই রকমই হয়। নোজের ওপর ওই বললাম ইয়েলো স্যাডেল অ্যাক্রস দ্য নোজ, এইগুলো সাধারণত হয়। ইচিং হয়, চুলকায়। সিপিয়াতে কি খেতে দেবেন না, যেটা বলা হয়, বরিকে লেখা আছে ভেজিটেবল অ্যাসিডস, কোনো অ্যাসিডস চলে না। বলছে খুব কোল্ড ড্রিঙ্কস মানে খুব কোল্ড খেতে নেই। আবার বলছে এনকারেজ করো কোল্ড খেতে, নট সো কোল্ড। এক মিনিট, নট সো কোল্ড, বেশি কোল্ড খাওয়া যাবে না। সিপিয়া পেশেন্ট বা সিপিয়া যে ইনসেক্টটা, যেটা আমি দেখিয়েছিলাম, এই এখনো আছে, দেখিয়ে দিলাম, এই যে দেখিয়েছিলাম, এরা কিন্তু খুব ঠান্ডা থাকতে পারে না, আবার খুব গরমে থাকতে পারে না, মোটামুটি ঠান্ডা জায়গায় সেই লেভেলটা গিয়ে থাকে এরা, সেই জায়গাটা ওরা বাসা থাকে, সেই জায়গাটা ক্যামোফ্লেজ করে ওরা শিকার ধরে পালিয়ে যায়, এইভাবে করে। সেই জন্য সিপিআর পেশেন্টদের খুব কোল্ড ড্রিঙ্কস খাওয়া নিষেধ বলে দেবেন। আর সিপিআর কম কোল্ড খাবার দেবেন, এটাকে এনকারেজ করা, খুব গরম খাবার খেতে বারণ করা হয়। সিপিআর স্কিন বললাম, সিপিআর এটাকে বলে দিলাম। আর আজাদ আতিকুর রহমান, বইয়ের সমাহার প্রশংসনীয়। বইয়ের সমাহার ভাই কিছু নেই, এটা বই দিয়ে কিছু হয় না, বই পড়তে হয়, হ্যাঁ রেফারেন্স লাগে ঠিকই আছে, কিন্তু যেটা হচ্ছে ডেডিকেশন হলেই হয়। মেনলি 3-4টে বই লাগে, সোজা কথা। একটা হচ্ছে অ্যালেন স্কিনোটস, নাম্বার 2 বোরিক ম্যাথমেটিকা, 3 নম্বর কেন্ট, 4 নম্বর এমএল টাইলার। এই 3-4টে বই যথেষ্ট, এই কিছু হয় না। হ্যাঁ, জানার জন্য অনেক কিছু আছে, সেই সব তো জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই কথাই আছে। ও আছে থাক, যারা করছে অন্যরকম না এরকম কাজ ফাজ করে যারা, তাদের জন্য ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে আর কিছু জানার আছে কারোর?
সিপিএস সম্বন্ধে? আশা করি নেই। আপনারা ভালো থাকবেন। আজকের মতো আমি শেষ করছি। নমস্কার। আমরা শুনছিলাম।